ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক চ্যাপ্টার নাম্বার 8.1 অর্থাৎ কোষে দেখি 8.1 আমরা আজকে সলভ করব। পেজ নাম্বার 114 বের করবে। এখানকার আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার খুব সহজ নিয়মে করব। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজ আর পরীক্ষায় কিন্তু দেয়। 1 নাম্বার দেখো বলেছে যে x³ - 3x + 2। এই দেখো এই অঙ্কটাতে আমরা প্রথমতই এফ অফ এক্স যেটা আছে সেটা এই পার্টটা ধরে নেব। দুটো নিয়ম রয়েছে, একটা নর্মালভাবে করে আর একটা গুণনীয়কভাবে করে। তো তোমাদের আমি এই প্রসেসটাই করাবো। দেখো যেটা বইতে রয়েছে গুণনীয়ক প্রসেস। তো এফের জায়গায় যদি অর্থাৎ এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই, 1 বসিয়ে পাই, ভাষা দিয়ে লিখবা, হ্যাঁ, কারণ এই প্রশ্নগুলোতে কিন্তু 3 নাম্বার থাকবে। তাহলে এফ অফ 1 যদি আমরা লিখি তাহলে আমাদের কী আসবে, দেখো এই এক্সের জায়গায় 1-এর কিউব লিখবো। আর এখানে কী লিখবো, দেখো এখানে লিখবো হচ্ছে আমরা এই দেখো যে 3 লিখলাম, ডট হচ্ছে 1 আর লিখবো 2। এবার দেখো 1-এর কিউব করা মানে কি একই হবে, আর 3 একে 3 তো -3 লিখবো, আর এদিকে আসতে দেখো 2। তাহলে দেখো 2 আর 1 যোগ করলে কত হবে 3, আর এদিকে দেখো আমাদের কি আসছে দেখো -3, তো -3 আমরা এখানে বসিয়ে দিলাম। এবার 3 থেকে 3 যদি কেটে দিই তাহলে আমাদের কি আসবে, 0 আসবে। যেহেতু 0 আসছে তাই আমরা বলবো যে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাবো, বা গুণনীয়ক উপপাদ্য থেকে পাবো। দেখো এই ভাষাটা আমরা কেন দেবো, টোটাল ভাষাটা, কারণ বইতে দেখো এই টোটাল ভাষাটা কিন্তু দিয়েছে। তাহলে আমরা এই টোটাল ভাষাটা কিন্তু ফলো করব, কারণ নাম্বার যেন না কাটা যায়। হ্যাঁ, আচ্ছা, এবার লিখবো দেখো গুণনীয়ক উপপাদ্য থেকে পাই আমরা কি পাচ্ছি, যে এই যে আমাদের এফ অফ এক্স যেটা আছে, এফ অফ এক্সের একটি উৎপাদক কোনটা, দেখো এই যে x = 1 বসাইছিলাম, তাই না? তো এখান থেকে আমরা তো বলতে পারি যে x = যেহেতু আমরা 1 বসালাম, তাহলে এখান থেকে বলতে পারি দেখো x - 1 এটা = 0, রাইট? তাহলে x - 1 এটা কিন্তু একটা উৎপাদক হবে, যেহেতু x = 1 ধরেছি। আর এই x = 1 বসানোর জন্য কিন্তু টোটাল যে এফ অফ এক্সের মানটা ছিল সেটা 0 চলে আসছে, রাইট? তো তাহলে এখান থেকে বলতে পারি যে এফ অফ এক্সের একটি উৎপাদক কী হবে বলো তো, একটি উৎপাদক হবে হচ্ছে x - 1। তো লিখবো একটি উৎপাদক হবে উৎপাদক x - 1, এটা কি হবে, এটাই হচ্ছে, তাই না? হবে, হয়ে গেল কমপ্লিট লেখা। এইবার আমাদের খুব সুন্দরটা প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করবো, x³ - 3x প্লাস লিখবো 2, হয়ে গেল। তো এবার সমান সমান চিহ্ন দেবে এরকম 3টে, হ্যাঁ, আচ্ছা দিলাম। এইবার এই দেখো x³ - 3x প্লাস 2 এই পার্টটাকে যেহেতু আমাদের দেখো x - 1 আমাদের কি আসছে, এটার একটা ফ্যাক্টর বা বাংলায় যাকে বলি আমরা উৎপাদক, তার জন্য আমরা এখানে কি করব, x - 1 লিখবো। কবার লিখবো, 3 বার, কারণ এখানে পাওয়ার কত আছে দেখো, এক্সের উপর 3 আছে, পাওয়ার 3 বার লিখে নেব। আর খুব সহজ কিন্তু এই প্রসেসটা, এগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল গাণিতিক প্রসেসগুলো, মানে ম্যাথমেটিক্স যে ফ্যাক্টর যেগুলো বের করে উৎপাদক করা যায় কিন্তু, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা x দেবো। দেখো লক্ষ্য করে এখানে x³ আছে, এখানে শুধু একটা x, তাহলে আমাদের এখানে কয়টা, 3টা x। তাহলে এখানে যদি আমরা দুটো x করি, দেখো লক্ষ্য করো, তাহলে 2x, অর্থাৎ এখানে যদি আমরা x² করি তাহলে কি আসছে আমাদের, দেখো x² আর x, দেখো x² সাথে যদি x গুণ করে আমাদের কি আসবে, x³ আসবে, চলে এলো। আচ্ছা, এবার এই x² সাথে এই -1টা যদি গুণ করে তাহলে -x² চলে আসলো। এবার গল্পটা হচ্ছে এখানে তো x² নেই, তাহলে x² তো আমাদের বাড়তি চলে এসছে। এই বাড়তিটাকে ভ্যানিশ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে -x² আছে, রাইট? তাহলে আমাদের বাড়তি x²টাকে ভ্যানিশ করার জন্য অবশ্যই এখানে কি করতে হবে, এটা x দিয়ে গুণ করতে হবে। কেন, এখানে দেখো এই x আর এই গুণগুলো কী হবে, x² হয়ে যাবে। তাহলে এখানে লিখে দেবো আমরা x², আর এই x আর এই -1 গুণগুলো কী হবে, -6 হয়ে গেল। আচ্ছা কমপ্লিট। তাহলে x² কিন্তু ভ্যানিশ, অর্থাৎ আমাদের কিন্তু x² ছিল না, আমরা একটা ভ্যানিশ করে দিলাম। এবার গল্পটা হচ্ছে এখানে -3x আছে, রাইট? এখানে -3x আছে, এখানে শুধুমাত্র -x আছে। তাহলে আমাদের কিন্তু আর একটা শর্ট রয়েছে, যেহেতু শর্ট আছে তার জন্য আমরা, কটা শর্ট আছে, 3টে লাগবে, আছে আমাদের একটা, আমাদের দুটো শর্ট, তার জন্য আমরা কী করবো, এখানে একটা -2 করবো। কেন -2, যেহেতু 3টাকে কী আছে মাইনাস, তার জন্য মাইনাস দিলাম। এবার দেখো এই 2 এর সাথে যদি এটা গুণ করে দিলে আমাদের কী হবে, -2x হবে, আর -2 আর 1 গুণ করলে কী হবে, দেখো +2 হয়ে গেল। এই তো অঙ্ক শেষ। এবার কি দেখো এখানেও x - 1 আছে, এখানেও x - 1, এখানেও x - 1, তো কমন নিয়ে নিলাম x - 1। তাহলে x - 1 যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে থাকবে কি, একটা x² থাকবে, এখানে একটা x থাকবে, আর এখানে কি থাকবে, একটা -2। এবার এই পার্টটাকে আবার আমাদের করতে হবে। তো আমরা করলে পাবো, দেখো এই যে পার্টটা যেটা আমরা লিখবো x², ওকে। আর এখানে এই দেখো এখানে আমরা কী করবো, 2x লিখবো, হ্যাঁ, তার থেকে আর আবার একটা x বাদ দিয়ে দিলাম। তাহলে 2টা এক্সের থেকে যদি একটা x বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি একটা xই থাকবে। তাহলে এই একটা xকে আমরা 2x - 1 লিখলাম, কাটাকাটি করে আমাদের সেই x চলে আসলো। কেন, কারণ আমরা ক্লাস 8-এ শিখছিলাম। এবার আমরা দেখো
এই যে এক্স মাইনাস ওয়ান লিখলাম, আর এই ক্ষেত্রে কি করব, একটা এক্স কমন নিলে পরে আমাদের এখানে একটা এক্স পড়ে থাকবে, আর এখান থেকে এক্স চলে গেলে একটা 2 পড়ে থাকবে, তো 2 লিখলাম। আর এখানে মাইনাসটাকে কমন নাও, তাহলে আমাদের এক্স প্লাস দেখো 2 পড়ে থাকলো, বাস এক্স মাইনাস ওয়ান লিখলাম। আচ্ছা এখানে কিছু নয়, মানে একটা 1 লিখতেই পারি আমরা। এবার দেখো এই যে এক্স প্লাস 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স প্লাস 2কে আমরা কমন নিয়ে নেব, তো নিলাম কমন। তাহলে আমাদের এখানে থাকছে একটা এক্স, এখানে থাকছে একটা -1, তো এক্স মাইনাস ওয়ান মানে লিখলাম। তো এক্স মাইনাস ওয়ান কটা আছে, দুটো আছে, যেহেতু দুটো আছে তার জন্য আমরা লিখবো এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, আর এখানে কি আছে এক্স প্লাস 2, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন চলে এলো। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে দেখে ফেলো আর খাতা মধ্যে লিখে ফেলো। এটা ফার্স্ট পার্ট ছিল, করে ফেলো। ওকে, আচ্ছা এরপরের পার্টটা লক্ষ্য করো। ওকে, আর লাস্টে এই সলিউশন চলে এলো। এরপরে আমরা 2 নম্বর অঙ্ক করব। দেখো এখানে 2 নম্বর আছে x³ + 2x + 3, খুব সহজ একটা অঙ্ক, চলো করে ফেলি। এই ক্ষেত্রে যদি আমরা এক্সের জায়গায় -1 বসাই তবে কিন্তু টোটালটা 0 চলে আসবে। তাহলে আমাদের লিখতে হবে এই যে x = -1 বসিয়ে পাচ্ছি, কি পাচ্ছি লক্ষ্য করো। তাহলে আমাদের এখানে কি ছিল বলো তো, এই যে দেখো f(x), এটাই কিন্তু আমরা আমাদের f(x), তাই না। তাহলে f(x) = লিখে দিলাম। তাহলে x = -1 বসিয়ে পাচ্ছে, তাহলে আমাদের এক্ষেত্রে দেখো যেখানে x আছে সেখানে আমরা -1 লিখে ফেলবো, অর্থাৎ এই ক্ষেত্রে f(-1) লিখলাম। আচ্ছা f(-1) লেখা মানে কি, -1 এর কিউব লিখবো আমরা, রাইট। এরপর আমাদের আছে কি দেখো 2 আছে, 2 × -1 প্লাস লিখবো 3। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে কি আছে দেখো -1 হবে, আর 2 এখানে -2 আসবে, আর এখানে আসবে দেখো 3। তাহলে 2 আর 1 কত হবে 3, তাহলে এখানে লিখতে পারি আমরা দেখো -3 + 3 কাটাকাটি করলে কি হয়ে যাবে 0। যেহেতু 0 চলে আসছে তাহলে আমরা বলতে পারি যে x, দেখো এখানে -1 মানে x = -1, তাহলে x এই -1 এর দিকে আসলে পরে কী হবে x + 1 হয়ে যাবে। এটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই লিখবো যে এই দেখো যে x + 1 কি হবে, এই যে x + 1 এটা কি হবে দেখো, এই যে একটি উৎপাদক হবে, কার উৎপাদক হবে, এই যে f(x) এর কিন্তু একটা উৎপাদক হবে, তো এটাই আমাদের লিখতে হবে, f(x) এর একটি উৎপাদক হবে, বাস। এবার চলো আমরা বাকিটা করে ফেলি। এবার নিয়মে আমাদের কি করতে হবে, 3 বার লিখে নিতে হবে। আচ্ছা 2x + 3 লিখলাম, এটা = দেবো, == এবার লক্ষ্য করো এই যে x + 1টা আছে, তো এটা আমরা লিখবো 3 বার। তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে যদি x³ ছিল তাহলে x² করবো, তাহলে x² করলে কি হবে দেখো x² এর সাথে x গুণ করলে কি হবে x³ হবে, আর এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আমাদের x² থেকে যাচ্ছে, তো এখানে তো x² নেই, বাড়তি x² চলে এসেছে, তার জন্য -x করে দিলাম। এবার এটার সাথে এটা গুণ করলে কি হবে -x² হয়ে গেল। এই -x এর সাথে যদি 1 গুণ করে দিই আমাদের কি হবে -x হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু 2x আছে, আমাদের কিন্তু এখানে 2x আছে, আর এখানে মাইনাস আছে, তাহলে আমাদের বাড়তি, তো আমরা এখানে কী করবো দেখো +3 করে দিলাম। 3 করলে সুবিধা রাখি, দেখো 3 সাথে x গুণ করলে কী হবে যে 3x হয়ে গেল। তাহলে দেখো 2 থেকে 3 থেকে যদি আমাদের একটা x চলে যায় তাহলে আমাদের 2x মিলে গেল, আর বাকিটাতে দেখো এই 3 সাথে 1 গুণ করলে কী হবে আমাদের 3 হয়ে গেল। এই তো খুব সহজ একটা অঙ্ক। তাহলে প্রথম পার্টে আমাদের x+, দেখো x+ কি থাকছে 1, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, তাহলে লিখবো x + 1 কমন নিলাম। তাহলে আমাদের পুরো থাকবে কি একটা x² থাকবে, একটা x থাকবে, প্লাস থাকবে একটা 3, বাস। এর পাশে একটা অ্যান্সার লিখে দাও, অঙ্ক কমপ্লিট। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটা দেখে ফেলো। এখানে লিখতে পারো গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাই, এটা এটার একটা ফ্যাক্টর হবে। যাই হোক, হয়ে গেল। নেক্সট পার্টে আছে এটা। ওকে, এবার চলে আসছে আমরা 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর বলেছে কি যে a³ - 12a প্লাস আছে -16, এটা চলো করে ফেলি। তো প্রথমতই আমরা লিখে নেব, দেখো f(a) = a³ - 12a লিখবো 16। এবার গল্পটা হচ্ছে যদি আমরা এই যে এই এর জায়গাটায় যদি আমরা কোনো কারণে 2 বসাই তাহলে আমাদের কি আসতে পারে, তো লিখবো দেখো a = -2 বসিয়ে পাই। আচ্ছা কি আসছে আমাদের লক্ষ্য করো, f(-2) যখন যেখানে যেখানে a আছে সেখানে সেখানে -2 লিখতে হবে, তাহলে -2 এর উপর কিউব লিখবো, রাইট। 12 ডট কি লিখবো -2 মাইনাস লিখবো 16, রাইট। এবার দেখো আমাদের এই যে দেখো 2 এর উপর যদি আমরা 3 লিখি, অর্থাৎ -2 এর কিউব, এটা কি আসবে 2 × 2 × 2, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, তাই না। 2 × 2 = 4, 4 × 2 = 8, তাহলে আমাদের -8 আসছে এখানে, তো বাস এটাই আমরা এখানে লিখে দেবো, দেখো -8
আর এখানে 12 দুগুণ 24, 24 লিখবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস লিখে দিলাম -16। এবার -16 আর 8 যোগ করলে কত আসবে আমাদের? -24 আসবে, +24 কাটাকাটি করলে 0। যেহেতু 0 চলে আসছে তার জন্য আমরা বলতে পারি দেখো এই কষ্ট কি ধরেছিলাম আমরা -2 ধরেছিলাম, তাহলে a + 2 = 0। এটা কিন্তু একটা ফ্যাক্টর হচ্ছে, কি হচ্ছে বলো তো? ফ্যাক্টর হচ্ছে। তো বাস এটাই কিন্তু আমরা এখন লিখব যে f অফ এর একটি একটি উৎপাদক হবে উৎপাদক a + 2 হবে। বাস হয়ে গেল আমাদের লজিক লেখা। এবার আমরা কি করব? a³ মাইনাস লিখবো 12a মাইনাস লিখবো 16, 3টে লাইন দাগ টেনে নেব, তারপরে বাস সলভ করে নেব। এইবার প্রথম লাইনে যদি আমরা সলভ করি আমাদের এখানে কি আসছে দেখো। প্রথমত লিখবো দেখো a + 2 যেহেতু লিখেছি তাহলে a + 2 এখানে একটা লিখে নেব, এখানে একটা a + 2 লিখে নেব, আর এখানে একটা a + 2 লিখে নিলাম। এবার এখানে কিউব আছে তার জন্য আমরা এখানে একটা স্কোয়ার করবো, তাহলে a স্কোয়ার আর a গুণ করলে কী হবে? a³ চলে এলো। a স্কোয়ারের সাথে 2 গুণ করলে কী হবে দেখো? 2a স্কোয়ার হবে। তো 2a স্কোয়ার তো এখানে নট এক্সিস্ট, তার জন্য আমরা কী করবো? এখানে একটা লক্ষ্য করো মাইনাস কী করবো দেখো 2a লিখে নিলাম, তাহলে দেখো -2a স্কোয়ার লিখে ফেললাম আমরা এখানে। এবার দেখো -2 এর সাথে যদি এটা গুণ করতে আমাদের কত আসবে? -4 আসবে, রাইট? তো -4 এখানে লিখে দিলাম। এবার গল্পটা হচ্ছে আমাদের এখানে 12টা রয়েছে a, কারণ 2a স্কোয়ার ভেনিশ হয়ে গেলো তো থাকলো না। তো এখানে আছে 12টা a, আমাদের এখানে আছে 4টে, আমাদের শর্ট কটা? শর্ট রয়েছে 8টা, তাই না? 12 থেকে 4 বিয়োগ করলে আমাদের 8 শর্ট পড়ছে। তাহলে এখানে আমরা একটা 8 -8 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 8 অক্ষে 8 অর্থাৎ -8 হয়ে গেল। এবার 8 দুগুণ কত? 8 দুগুণ হচ্ছে 16। একদম টোটাল কনসেপ্ট দেখো মিলে গেলো। দেখো 4 আর 8 কত হচ্ছে? 12, 12 মিলে গেল। এখানে 16 ছিল, 16 হয়ে গেল। 2 স্কোয়ার কেটে গেল, থাকলো না, শুধু a³ থেকে গেল। এইবার এই তিনটার মধ্যে কমন পার্ট a + 2, তো লিখে দাও a + 2 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকছে আমাদের? a স্কোয়ার থাকছে, লিখে দাও। এখানে 2a থাকছে, লিখে দাও। এখানে 8 থাকছে, লিখে দাও। বাস আমাদের এইবার যে এই পার্টটা আছে এই পার্টের মধ্যে আমাদের কিছু একটা সুন্দর ক্রাইটেরিয়া করে সলভ করতে হবে। এবার চলো এই পার্টটাকে আমরা একটু সুন্দর করে সাজাই বা একটু ভেঙে লিখি। আচ্ছা, a স্কোয়ার লিখবো, তারপরে এখানে দেখো লিখবো 4 - 2, তারপর লিখবো a মাইনাস লিখবো 8। ব্যাপারটা একই, 4 থেকে 2 গেলে আমাদের 2 থাকছে, তাহলে a + 2 লিখলাম। আচ্ছা, এই পার্টে আমাদের কি থাকছে লক্ষ্য করো, এটাকে লিখলাম a স্কোয়ার, দেখো এখানে লিখলাম 4 আর a গুণ করলে 4a হবে। আর এদিকে দেখো 2 আছে না, তাহলে 2a হবে, কিন্তু মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। তো 2a লিখলাম, মাইনাস লিখবো হচ্ছে 8। বাস নেক্সট পার্ট চলো সলভ করে নিই আমরা। তো এটা দেখবো ভালো করে। তাহলে এটাই কষ্ট আমরা কি লিখতে পারি দেখো, a + 2 তো লিখবো, আর এই যে পার্টটা আছে আমাদের এখান থেকে a যদি কমনে নেই আমাদের কি থাকছে? a - 4 থেকে যাবে, লিখে দেবো 4। আর এখান থেকে যদি আমরা 2 কমন নেই এই এখান থেকে দেখো, তাহলে এখানে একটা a পড়ে থাকবে, আর এখান থেকে 2 মানে 4 দুগুণ 8 অর্থাৎ একটা 4 পড়ে থাকবে। বাস এবার আমাদের a + 2 আসছে এখানে, আর a দেখো a - 4 এখানেও আছে, এখানেও আছে, তাহলে a - 4 কমনে নিলাম, তাহলে আমাদের ভেতরে থাকছে কি? a + 2 পড়ে থাকছে, লিখে ফেললাম। এবার a + 2 কয়টা আছে? দুটো, তো এইভাবে তুমি স্কোয়ার আকারও লিখতে পারো বা নর্মাল ফর্মে লিখে দিয়ে আসতে পারো, একই ব্যাপার, কোনো কিছু হবে না। তো এই হলো আমাদের সলিউশন। এবার চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। আচ্ছা, এটা দেখো ফার্স্ট পার্ট ছিল। ওকে, ভেরি ভেরি ইজি ম্যাথামেটিক্স, কিছু না, কয়েকবার বাড়িতে প্র্যাকটিস করে নেবে, বাস হয়ে যাবে কমপ্লিট। এটা দেখো, আর লাস্টে আমাদের দুটো খাতা নিতে লাগলো, যাই হোক লাস্টে আমাদের এই পার্টটা এলো। বাস কমপ্লিট করো খাতার মধ্যে। চলে আসছে আমরা নেক্সট অঙ্ক 4 নম্বর। দেখো 4 নম্বরে যদি আমরা এক্সের জায়গায় কি বসাই, দেখো x = যদি আমরা 2 বসাই তাহলে কি পেলাম দেখো, 2 বসিয়ে পাই, তাহলে টোটালটা 0 চলে আসবে। 1 2 ধরে করতে লাগে, অনেক সময় 1 দিতে লাগে, 2 দিতে লাগে, তো এই হচ্ছে বিষয়। তো এখানে যদি আমরা বসাই, এটা কিন্তু একটা f(x), হ্যাঁ, চলো আমরা এখানে f(x) লিখে দিলাম। তাহলে এই দেখো f এর জায়গায় আমরা কি বসাবো? x এর জায়গায় 2 বসালাম, তাহলে এই জায়গাটা যদি 2 বসাই আমাদের 2 এর কিউব আসবে, -6 × 2 আসবে, প্লাস আসবে 4। এবার 2 এর কিউব মানে কি দেখো, 2 × 2 × 2 অর্থাৎ 2 কিউব মানে এটা হবে, রাইট? তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 8 পাচ্ছি, লিখে দেবো 8। এখানে দেখো 6 দুগুণ 12, এখানে আছে 4। এবার লক্ষ্য করো 8 আর 4 কত হবে? 12, 12 - 12 = 0। যেহেতু 0 চলে আসছে তার জন্য আমরা বলতে পারি দেখো x = 2, তাই না? তাহলে এই দুইটা এদিকে আনলে কি আসবে আমাদের? x - 2 হয়ে যাবে, অর্থাৎ x = 2 যদি লিখি তাহলে x - 2 = 0 হবে, রাইট? তাই কিনা বলো? x = 2 আছে, তাহলে এই দুইটাকে আমরা এদিকে নিয়ে আসলে অবশ্যই সেটা মাইনাস ফর্ম আসবে, তো সেটাই কিন্তু আমরা এখানে লিখলাম। তাহলে এখন লিখবো দেখো যে f(x) এর একটি উৎপাদক হবে বা একটি ফ্যাক্টর কি হবে? একটি উৎপাদক হবে
উৎপাদক এক্স মাইনাস টু হবে। এটা কিসের মাধ্যমে আমরা বললাম? গুণনীয়ক উপপাদ্যের মাধ্যমে বললাম। আচ্ছা, এইবার আমরা কি করব? এই যে এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস ফোর আছে লিখে নেব 3 বার। ওকে, আর 3টা সমান সমান চিহ্ন দেবো, যাই হোক। তো এখানে এক্স মাইনাস টু লিখলাম, এখানেও এক্স মাইনাস টু লিখবো, এখানে এক্স মাইনাস টু লিখবো, বাস। এবার আমরা কি করবো? দেখো এখানে এক্স যেহেতু কিউব আছে তার জন্য এখানে এক্স স্কোয়ার করলাম, তাহলে এক্স স্কোয়ার, আর দেখো এখানে এক্স, তাহলে কী হবে? এক্স কিউব হবে, মিলে গেল। এক্স স্কোয়ারের সাথে মাইনাস 2 গুণ করলে কী হবে? মাইনাস 2x স্কোয়ার হবে। সিম্পল ম্যাথমেটিক্স। দেখো এখানে 2x স্কোয়ার নট এক্সিস্ট, নেই, তার জন্য আমরা এখানে একটা কী করবো? দেখো 2 রেখে দিলাম, 2x। তাহলে 2x এর সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের এখানে কি আসবে? এটা প্লাস করতে হবে, কারণ যেহেতু এটা মাইনাস কাটতে হবে, ভ্যানিশ করতে হবে, তাই না? তাহলে 2x এর সাথে x গুণ করলে কি আসবে আমাদের? বলো 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 বলো, কি আসবে? 2x স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখো 2x এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের কি আসবে? দেখো মাইনাস 4x আসবে, রাইট? এবার গল্পটা হচ্ছে এখানে আমাদের আছে 6x, এখানে আছে আমাদের 4x, তাহলে আমাদের এখনও দুটো শর্ট আছে, তার জন্য আমরা এখানে কি করব? একটা 2 দিয়ে মাল্টিপাল করে নেব। তাহলে 2 এর সাথে x গুণ করলে কী হবে? মাইনাস 2x হবে, রাইট? এবার দেখো 2 আর 2 গুণ করলে কত হবে? 4, মাইনাস মাইনাসে প্লাস, লিখে দিলাম 4। এবার লক্ষ্য করে দেখো 4 আছে 2 আর 4 যোগ করলে 6, সেটাও আছে। এই 2x স্কোয়ারের সাথে 2 মাইনাস 2x স্কোয়ার এই করলে কী হবে? 0 হয়ে যাবে, সেটা তো নেই। আচ্ছা, এক্স কিউব আছে, বাস, টোটালটা কিন্তু মিলে গেল। তাহলে x মাইনাস 2 সবার মধ্যে, এখানেও আছে, এখানে আছে, কমন নিয়ে গেলাম। তাহলে আমাদের এখানে কি থাকবে? একটা x স্কোয়ার পড়ে থাকবে, একটা 2x থাকবে, আর এদিকে মাইনাস 2 পড়ে থাকলো। এই তো দেখো আমাদের সুন্দর একটা ম্যাথমেটিক্স চলে এলো। বাস, এখানে সুন্দর একটা পাশে অ্যান্সার লিখে দাও, বাস, গল্প শেষ। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও, আর খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। ওকে বেটা, কমপ্লিট করো। আচ্ছা, হয়ে গেল। এরপরে আসছে আমরা 5 নাম্বার ম্যাথমেটিক্স, খুবই সহজ একটা ম্যাথমেটিক্স এটাও। দেখো এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30 ইকুয়ালস টু আমাদের বের করতে হবে, খুবই সোজা, চলো করে ফেলি। আমাদের এখানে 19 দুগুণ 36, আর এদিকে টোটালটা আমাদের 19 দুগুণ 38, এক্স ইকোয়ালস টু মাইনাস 2 আনতে হবে। তো লিখবো দেখো এক্স ইকোয়ালস টু মাইনাস 2 বসিয়ে পাই। যদি আমরা এটা বসাই তাহলে আমাদের কি আসছে? এফ অফ মাইনাস 2 বসালে পারে এখানে কি লিখবো? দেখো তো, মাইনাস 2 এর উপর কিউব হবে 19 ইন্টু লিখবো মাইনাস 2, এখানে লিখবো 30। এইবার দেখো মাইনাস 2 এর কিউব মানে কি 8 হয়ে যাবে, তাই না? আমরা এর আগে করলাম 19 দুগুণে কত? 19 দুগুণে 38 লিখবো, মাইনাস লিখবো 30। এবার দেখো 30 সাথে 30 মাইনাসটা, এটাও 8টাও মাইনাস, তাহলে 30-এর সাথে 8 করলে কত হবে? আমাদের 38 আসবে, প্লাস আছে 38। তো এটা কী হবে? কাটা, অর্থাৎ গ্যাচাং করলে কী হবে? আমাদের 0 চলে আসবে। অর্থাৎ আমরা কিন্তু এখানে বলতে পারলাম যে এফ অফ যে মাইনাস 2 সেটা কী হলো? 0। যেহেতু 0 চলে আসলো তার জন্য আমরা বলবো যে গুণনীয়ক, এটা লিখতে পারো, হ্যাঁ, গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাই, তাই না? উপপাদ্য থেকে পাই, সেটা কি? এই দেখো এফ অফ এক্স এর একটি উৎপাদক কি হবে বলো তো? এইটা উৎপাদক হয়ে যাবে হচ্ছে কি, লক্ষ্য করো, এক্স ইকলস টু কি মাইনাস 2 ধরলাম, তার মানে হচ্ছে এক্স ইকলস টু কি ধরলাম? মাইনাস 2, তাহলে এক্স প্লাস 2 ইকলস টু কি হবে? 0। তাহলে এখানে লক্ষ্য করার মতো এক্স প্লাস 2 ইকলস টু 0, তো লিখতে হবে দেখো এক্স প্লাস 2 হবে, বাস, এটা লিখে ফেললাম। এবার আমাদের যে রুলস আছে সেই রুলস অনুসারে আমরা এখানে 3টা কি লিখবো? এই পার্ট, অর্থাৎ এখানে আছে আমাদের এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30, তাহলে এখানে আমরা 3টা সমান সমান চিহ্ন দিয়ে ফেলি। তাহলে প্রথমত আমরা এখানে আমাদের এক্স প্লাস 2 যেহেতু আসছে, তাহলে এক্স প্লাস 2 লিখবো এখানে 3 বার, কেন কিউব আছে তার জন্য আমাদের 3 বার লিখতে হবে, তাই না? তাহলে এখানে কিউব যেহেতু আছে তাহলে আমাদের এক্স স্কোয়ার করলাম, তাহলে এক্স স্কোয়ার করলে এক্সের সাথে এটা গুণ করলে কী হবে? দেখো এক্স কিউব হলো, আর এটার সাথে এটা গুণ করলে কী আসবে? দেখো 2x স্কোয়ার হবে, রাইট? এবার দেখো এখানে 2x স্কোয়ার আছে কিন্তু এখানে তো নট এক্সিস্ট, তাহলে জন্য এখানে আমাদের একটা 2x নিয়ে আসলাম, তাহলে আমাদের 2x এর সাথে এটা গুণ করলে কী হবে? 2x স্কোয়ার হয়ে গেল, তাহলে 2x স্কোয়ার কেটে গেল। এবার দেখো 2 দুগুণ 4, লিখে দেবো এখানে 4x, কিন্তু এখানে আমাদের 19 আছে, মানে এখন আমাদের 16টা শর্ট আছে, না 15টা শর্ট আছে, ঠিক? তো যেহেতু 15টা শর্ট আছে তার জন্য আমরা এখানে কী লিখবো? দেখো 15 লিখে দিলাম। তাহলে 15-র সাথে, অর্থাৎ এই যে 15-র সাথে যদি x গুণ করে আমাদের কী আসবে? দেখো মাইনাস 15x চলে আসলো, 15 আর 4 কত হবে? অবশ্যই 19 হয়ে যাবে, তাই না? 15-এর সাথে আমরা 4 যোগ করলে কিন্তু আমাদের 19 চলে আসছে। এবার দেখো এই যে 15 আর এটা যদি গুণ করে তাহলে 15 গুণ কত? 30। দেখো টোটাল ক্যালকুলেশন কিন্তু আমাদের মিলে গেল, 30 আসতে হবে, আছে। এখানে দেখো 15 আর 4 হচ্ছে কত? হচ্ছে 19 আসার দরকার আছে। 2x স্কোয়ার এটা ভ্যানিশ করে দিলাম, তাহলে আমাদের এক্স কিউব থাকা দরকার আছে, বাস, হয়ে গেল। এবার আমাদের জাস্ট কমন নিতে হবে। দেখো এক্স প্লাস 2 এখানেও আছে, তাহলে লিখে দাও এক্স প্লাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কী করে থাকবে? একটা এক্স স্কোয়ার, লিখে দাও এক্স স্কোয়ার, এখানে 2x
লিখে দাও 2x, এখানে -15 লিখে দিলাম। এই তো গেল আমাদের ম্যাথামেটিক্স। এইবার এই পার্টটা আমাদের সম্ভবত কমন যাবে, কমন গেলে আমরা কমন নিয়ে নেবো, দেখবো কমন নিয়ে কী আসছে আমাদের। এটা করা যেতে পারে, তাই না? তাহলে লিখবো দেখো x+2, এটা করলাম, ব্র্যাকেট নিলাম, x স্কোয়ার লিখলাম, 5 - 3 করে দাও। আচ্ছা 5-এর থেকে 3 গেলে 2, দেখো 2 মিলে গেল, এখানে x করে দাও, মাইনাস লিখলাম 15 হয়ে গেল। আচ্ছা এরপরে আমাদের x+2 লিখবো, আর এখানে লক্ষ্য করার মতো বিষয় x স্কোয়ার আসবে, তারপর দেখো 5-এর সাথে x গুণ করলে 5x আসবে, এখানে 3-এর সাথে x গুণ করলে 3x আসবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে প্লাস করে দিলাম, আর এখানে 15 চলে এলো। আচ্ছা এরপরে চলো আমরা আরেকটা খাতা ইউজ করি। আচ্ছা এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, দাঁড়াও এটা খাতাটা ঠিক করে নিই। আচ্ছা এখান থেকে দেখো x+2 তো লিখবো, তাই না? আর এই যে দেখো x স্কোয়ার -5x, তারপর 3x আছে, তারপর 15, তাই না? এখান থেকে যদি আমরা xটাকে কমন নিই তাহলে x - 5 থাকছে আমাদের, আর এখান থেকে দেখো যদি আমরা 3 কমন নিই তাহলে আমাদের x - 5 থেকে যাচ্ছে। বাস এইবার গল্পটা হচ্ছে কি কমন আছে, x - 5 এখানেও আছে, এইখানেও আছে, তাই না? তাহলে x - 5 আমরা কমন নিয়ে নিলাম, এখানে একটা x পড়ে থাকবে, যদি x/5 চলে যায় তাহলে আমাদের x পড়ে থাকবে একটা, লিখে দিলাম একটা x। এখান থেকে x - 5 যদি চলে যায় তাহলে আমাদের +3 থাকবে, +3 লিখে দিলাম। আচ্ছা এই তো গেল আমাদের ম্যাথমেটিক্স। তো এবার আমরা সাজাবো x+2, তারপর লিখবো দেখো x+3, তারপর লিখবো x - 5, বাস পাশে সুন্দর করে একটা অ্যান্সার লিখে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল ম্যাথমেটিক্স। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। আর অঙ্কগুলো কিন্তু রেগুলার বাড়িতে প্র্যাকটিস করবো এগুলো, হ্যাঁ। এর আর একটা নিয়ম আছে, দুটো নিয়মে করা যায়, মানে আরেকটা নিয়মে করা যায় এটা, যেটা আমরা বইতে বিকল্প বা অন্যভাবে বলি। আচ্ছা এটা হয়ে গেল অল্টারনেটিভ ভার্সন যেটাকে বলা হয় ইংলিশে, সেই প্রসেস, যাই হোক করে ফেলো। আচ্ছা এরপরে এই বাকি পার্টটা, ওকে অঙ্কগুলো মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো আর খুব ভালো থেকো।